হ্যালো ভিউয়ার্স, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি হাজির হয়েছি দারুণ স্বাদের বাটা মাছের ঝালের রেসিপি নিয়ে। আমার মতো করে এইভাবে একবার বানিয়ে বাড়িতে দেখুন, খেতে কিন্তু অসাধারণ হয়। গরম ভাতে কিন্তু জাস্ট জমে যাবে। আশা করছি আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও পর্যন্ত যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি ফার্দার কোনো ভিডিওস পোস্ট করলে আপনাদের ফোনে সরাসরি নোটিফিকেশনস যাবে। তো চলুন রান্নাটা দেখে নেওয়া যাক। এখানে আমি বাটা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি আমি এখানে অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে হলুদ, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। ভালো করে ঘষে ঘষে লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা মাছের গায়ে মিক্স করে দিচ্ছি। ভালো করে মাখিয়ে নিয়ে মিনিট 10 কিন্তু আমরা এটাকে ম্যারিনেট হতে দেবো। 10 মিনিট পর কিন্তু একটা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এখানে 4 টেবিল চামচ মতো আমি রিফাইন তেল দিয়েছি। আপনারা চাইলে কিন্তু রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন। তেল একদম ধোয়া ওঠা গরম। এবার একটা একটা করে মাছ আমি ভেজে তুলে নেব। কড়াইতে লবণ হলুদ লাগানো মাছগুলো দিয়ে দিলাম। মাছ ছেড়ে দেওয়ার পর কিন্তু ফ্লেমটাকে একদম মিডিয়ামে রাখতে হবে। এবার একটু অপেক্ষা করব যাতে এক সাইডটা ভালো ভাজা হয়ে যায় আর ভালো রঙও ধরে যায় মাছটায়। একটু হালকা রং ধরলে কিন্তু মাছটা উল্টে পাল্টে ভেজে নেওয়া উচিত। আগে মাছটাকে যদি জোর করে পাল্টে দেওয়া হয় তাহলে মাছ কিন্তু ভেঙে যাবে। মাছকে কিন্তু খুব বেশি কড়া করে না, আবার খুব বেশি হালকাভাবেও ভাজা যাবে না। দেখে নিন, দুদিকে ঠিক এরকম রং ধরলে তুলে নেবেন। মাছটা ভেজে আমি নামিয়ে নিয়েছি। এবার সেই তেলেই 1/4 চামচ আমি দিয়ে দিলাম কালো জিরে, আর এর মধ্যে দিয়ে দেবো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। আপনারা লঙ্কাটা কিন্তু চিড়েও দিতে পারেন। লো ফ্লেমে কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে কয়েক সেকেন্ড কিন্তু নাড়াচাড়া করব। কালো জিরে আর কাঁচা লঙ্কা দিলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার তৈরি হয়। কয়েক সেকেন্ড এরকম নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে সেটাকে কুচিয়ে দিয়ে দিলাম আমি এখানে। পেঁয়াজকে একটু সময় ধরে ভালো করে ভাজা ভাজা কিন্তু করে নেব যাতে পেঁয়াজের একটা সুন্দর লালচে রং ধরে যায়। মোটামুটি মিনিট 5 সময় ধরে আমি কিন্তু পেঁয়াজটাকে ভেজে নেব। অবশ্যই আপনারা কিন্তু এরকমভাবেই বাটা মাছের ঝালটা করে দেখতে পারেন, খুবই সুস্বাদু হয়। এই পেঁয়াজটাকে আর কিছু সেকেন্ড ধরে ভেজে নেওয়ার পর একদম দেখুন লাল লাল হয়ে গেছে। এবার কিন্তু আমি টমেটো অ্যাড করব এর মধ্যে। এবার আমি এখানে একটা টমেটোকে কুচিয়ে দিয়ে দিয়েছি। যারা আপনারা টমেটো দেবেন না তারা কিন্তু আপনারা দইও দিতে পারেন। এবার টমেটোটা দিয়ে আমি কিন্তু এর মধ্যে অল্প নুন দিয়ে দেব, দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। প্রায় 2 মিনিট মতো কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটা কষিয়ে নিলে কিন্তু মশলা থেকে তেল ছেড়ে আসবে। ঠিক টমেটো দেওয়ার পরেই কিন্তু নুনটা দিতে হবে, তাহলে নুন দিলে টমেটোটা বেশ নরম হয়ে যেতে চায়। এবার নুনটা অ্যাড করে আমি লো ফ্লেম করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করব যাতে ভালো করে মশলা কষানোও হয়ে যায়, টমেটোও নরম হয়ে যায় আর অনেকটা কষানোর পর তেলও বেরিয়ে আসে। এদিকে রান্না হচ্ছে ঢাকা চাপা দিয়ে, আর এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে 1 চামচ মতো সাদা সর্ষে, 1 চামচ মতো কালো সর্ষে, দিয়ে দেবো এখানে অল্প স্বাদ মতো নুন আর অল্প জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু লঙ্কাও দিতে পারেন, আমি লঙ্কাটা এখন অ্যাড করিনি। ঠিক এইভাবেই কিন্তু কষিয়ে নিতে হবে। এইভাবে কষালে কিন্তু খুব সুন্দরভাবে তেল রিলিজ হয়ে যায়। লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করে নেবেন। মশলা কিন্তু খুব সুন্দর মোলায়েম হয়ে গেছে। এবার সর্ষে বাটাটা অ্যাড করে দেব আমি এর মধ্যে। আঁচটাকে একদম কমিয়ে দিয়ে আমি কিন্তু 1.5 মিনিট মতো সর্ষেটা দেওয়ার পর কষিয়ে নেব।
সর্ষে বাটা দিয়ে কিন্তু 2 মিনিট মতো ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার সর্ষে বাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু এক এক করে সব ঘরের রেগুলারের মশলাগুলো অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেব হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটাও এই হাফ চামচ মতো, আর দেব 1 চামচ মতো ধনে গুঁড়ো। সব রেগুলারের মশলাগুলো দিয়ে এবার কিন্তু ভালো করে কষিয়ে নেব আমি। আপনাদের যদি আমার এই রেগুলারের রান্নার ভিডিও দেখতে ভালো লাগে বা নতুনত্ব ভিডিওস চান, তাহলে আমার চ্যানেলটিকে কিন্তু অতি অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন। কমেন্টস করলে জানতে পারবো আপনারা কীরকম ধরনের ভিডিও দেখতে পছন্দ করছেন। ঠিক সেই ধরনের ভিডিও নিয়েই হাজির হয়ে যাব। আর অতি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই অন রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনাদের ফোনে সরাসরি তার নোটিফিকেশনস চলে যায়। ভালো করে মশলাটা আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু লোতে আছে, বেশি হাইতে রাখলে মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে। এবার একটা একটা করে মাছ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো এবার এক এক করে সবগুলোই দিয়ে দেব, আর অ্যাড করে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল। বাটা মাছগুলো যাতে ভালো করে ফুটতে পারে সেভাবেই আমি কিন্তু এর মধ্যে জল ব্যবহার করব। জলটা ব্যবহার করে কিন্তু আমি খুন্তি দিয়ে মাছগুলোকে ভালো করে সেট করে দেব, যাতে মাছগুলো ভালোভাবে জলের মধ্যে ফুটতে পারে। এবার মিক্সি ধোয়া জলটা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেব, আর লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করব। উষ্ণ গরম জল দিয়ে ঢাকা দিয়ে কিন্তু 2 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে মাছটা ঝোলের মধ্যে ভালো করে ফুটে যায়। ভালো করে খুন্তি দিয়ে কিন্তু এবার মাছগুলোকে আমি নাড়াচাড়া করে দেব, ভালো করে সেট করে দেব ঝোলের মধ্যে। দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী নুন। নুনটা একটু কম হতে পারে জলটা অ্যাড করার পর, নুনটা আপনারা একটুখানি দেখে নেবেন। ভালো করে সেট করে ঢাকা দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। দেখুন আমি কিন্তু 5 মিনিট বাদে ঢাকাটা তুলেছি। এর মধ্যে আমি অল্প 1 চামচ মতো চিনি ব্যবহার করলাম, আর অল্প হাফ চামচ মতো নুন দিলাম। ঝোলটা কিন্তু অনেকটা ঘন ঘন হয়ে এসছে, আর ঢাকা দিয়ে যেহেতু রান্না করছিলাম মাছগুলোও ফুটে এসছে। ভালো করে মাছটা কিন্তু ঝোলের মধ্যে ফুটতে দেব, যাতে গ্রেভির সাথে মাছটা একদম মিশে যায়। দিয়ে দেব আমি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেব জাস্ট ফ্লেভারের জন্য, ঝালের জন্য না। আর একটু চিনি ব্যবহার করলাম যাতে স্বাদটা ব্যালেন্স হয়। এবার ঢাকা দিয়ে আবার 5 মিনিট মতো ফুটিয়ে নেব। এবার ঢাকাটা আমার 5 মিনিট বাদে তুলছি। দেখুন ঝোলটা ফুটে এসছে, আর তেলও অনেক রিলিজ হয়ে গেছে। ঝোলের ওপর তেলটা দেখুন কীরকম ভাসছে। এবার মাছটা কিন্তু আমাদের অলমোস্ট হয়ে এসছে। এবার দিয়ে দেব এর মধ্যে কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতার গন্ধটা কিন্তু সর্ষে বাটায় দারুণ লাগে। চেরা কাঁচা লঙ্কাটা জাস্ট ফ্লেভারের জন্য দিচ্ছি। আর নামানোর আগে অবশ্যই অল্প সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। এতে করে দুর্দান্ত স্বাদ আর দুর্দান্ত একটা ফ্লেভার তৈরি হয়, আর সর্ষের তেলের এসেন্সটাও কিন্তু খুব ভালো লাগে। এরপর ঢাকা দিয়ে 3-4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব মাছটাকে। তৈরি হয়ে গেছে আমাদের সবচেয়ে বেশি স্বাদের বাটা মাছের ঝাল। খুব কিন্তু লোভনীয় দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আপনারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন, আর এরকম গরম ভাতের সাথে সার্ভ করবেন। আশা করি আজকে আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাকে বাড়িতে ট্রাই করে জানাবেন কমেন্টসে আপনাদের এটা কেমন লাগলো।
সেই হিসাবে আপনাদের জন্য নতুন নতুন ভিডিওস আমি রোজ রেগুলার আনবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।